আপনি আমাকে তো এরকম অবিচার করেন না ভাই। এই তুই জানিস না আমি বাজারের সভাপতি? আমি চাইলে তোর দোকান এখনই বন্ধ হয়ে যাবে। ভাই আপনি আমার উপর এরকম জুলুম করেন না। আমার সয় সম্পত্তি বলতে ওই অল্প একটু জমি আছে। এখন যদি ওই জমিটা আপনি অন্যায়ভাবে দখল করে নেন তাহলে তো আমার রাস্তায় বসতে হবে ভাই। ওই জমিটা দিয়েই চাষবাস করে আমার সংসার চলে। ওই জমিটা আপনি অন্যায়ভাবে দখল করে নিয়েন না ভাই। ভাই আপনি আমাকে তো এরকম অবিচার করেন না ভাই। এই তোর কি হবে না হবে তা দেখে আমার কোনো লাভ আছে? ওই জন্য আমার লাগবে বলছি তো, আমার লাগবেই। ওখানে আমি অফিস বানাবো আর আমার ছেলেরা সেখানে আড্ডা দেবে। ভাই আপনি আমার উপরে এরকম বেইনসাফি করেন না। হাল্লাই সবে না ভাই। এই তোর সাথে আমি কি বেইনসাফি করেছি? হ্যাঁ, তোকে তো আমি বলেছি তোকে আমি 50,000 টাকা দেবো। 50,000 টাকা একসাথে কখনো চোখে দেখেছিস? এই তোরা যা, ওকে উঠে বাইরে ফেলে দিয়ে আয়। এই বিচার আমি আল্লাহর কাছে দিলাম, আল্লাহই তোর বিচার করবে। ভাই ওর যে জমিটা কম করে হলেও 12 লক্ষ টাকা দাম আছে, আপনি মোটে 50,000 টাকা দিতে যাচ্ছেন, একেবারে কম হয়ে যাচ্ছে না? আরে রাখ তোর 12 লাখ টাকা। ওরা তো টাকা আমি দিছে এখনো, ওটা তো বলছি 50,000 টাকা দেবো। শোন, এই সমস্ত অসহায় মানুষের কাছ থেকে কিভাবে জমি দখল করে নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ঠিক আছে, চল এই চিন্তা তোরা বাদ দে, এই জন্য তোদের করতে হবে না। আমার সাথে চল, চা খেয়ে আসি আমরা। আয় কাকা, কিন্তু চা দেন। আর তোরা যা খাবি খা। এই দেখিস রে ভাই আইছে, দাদা বসেন ভাই। ভাই চলেন। এ ভাই এই টাকা দেবেন না? টাকা খাতা লিখে রাখ। ভাই আর কত লিখবো? আপনার বিল লিখতে লিখতে তো আমার খাতার কাগজই শেষ হয়ে গেছে। এই কয় বছর ধরে শুধু খাই যান আর লেখাই যান, একটা টাকাও তো দেন না। এই তুই জানিস না আমি বাজারের সভাপতি? আমি চাইলে তোর দোকান এখনই বন্ধ হয়ে যাবে। ঠিকই কইছেন, এরকম দোকানদারি না করে দোকান বন্ধ করে বাড়িতে ঘুমোই থাকা ভালো। শোন, শেষবার মতো একটা কথা বলি, এই বাজারে ব্যবসা করে খাইতে হইলে এরকম ভুল যেন নেক্সট টাইম আর না হয়। কথা মনে থাকে জানো? রাখ। কি ব্যাপার রহিম ভাই, আপনি কাঁপছেন কেন? হুজুর কি আর বলবো, আপনি তো সবকিছুই জানেন। আমার আব্বা মরে যাওয়ার আগে ওই একটুখানি জমি রেখে গেছিল, আর ওই জমিটাই আমার একমাত্র আয় রোজগারের উৎস। হ্যাঁ তা তো আমি জানি, কিন্তু তাতে সমস্যা হয়েছে কি? ওই যে এমপি সাহেবের পিছন পিছন ঘুরে কসাই জামাল আছে না, ও তো আমার জমিটা অন্যায়ভাবে দখল করে নিল। এখন আমি কি করে খাবো? আমি তো পুরো নিঃস্ব হয়ে গেলাম। রহিম ভাই, আপনি ধৈর্য ধরুন আর আল্লাহর উপর ভরসা রাখুন। অন্যায় কখনো চিরস্থায়ী হয় না, এর শেষ অবশ্যই হবে। ঠিক আছে, আপনি কান্নাকাটি করেন না, আপনি বাসায় যান, আল্লাহ অবশ্যই এর একটা ফয়সালা করবে। ঠিক আছে?
দেশ স্বাধীন হয়েছে সরকার পাল্টে গেছে, 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 দেশ স্বাধীন হয়েছে সরকার পাল্টে গেছে। দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, তাহলে তো সরকারের কোনো ক্ষমতাই নেই। সরকার যেহেতু ক্ষমতায় নেই, নেতারও তো কোনো পাওয়ার নেই। এই সুযোগের উত্তম মাধ্যম দিতে হবে। আমার জমিও দখল করে নিচ্ছে। আমার জমি সব দখল করে নেই। যেভাবে বাড়ির সবকিছু দখল করে কই যান? ওই কসাই জামালের বাড়ি যাচ্ছি। কে তুমি জানো না দেশ স্বাধীন হয়েছে আর ও আমার জায়গা জমি সবই আত্মসাৎ করে নিল। এখন ওর কোনো ক্ষমতা নেই। কি? ওর কোনো ক্ষমতা নেই? না। ওর কাছে আমি মেলা টাকা পাই। ও আমার দোকানে খাইছে আর খালি খাতায় লেইছে। একটা টাকাও দিনি। আজকে সব টাকা সুদে আসলে নিয়ে আসো, চলেন। ভেঙে দাও, গুড়িয়ে দাও, অত্যাচারী রাস্তা না। ভেঙে দাও, গুড়িয়ে দাও, অত্যাচারী রাস্তা না। এই যে ভাই, আপনারা দাঁড়ান। দলবল নিয়ে কোথায় যাচ্ছেন? আমরা ওই কসাই জামালের বাড়ি যাচ্ছি। আপনি তো জানেন ওর যখন ক্ষমতা ছিল আমাদের উপর কত না নির্যাতন চালাইছে। এখন ওর কোনো ক্ষমতা নেই। আমরা ওর বাড়ি যাচ্ছি, ওরা উচিত শিক্ষা দেবো। ওর বাড়িঘর কিচ্ছু আস্ত রাখবো না, সব ভেঙে তছ নছ করে দেবো। আর ওরে যদি পাই, ওর ঠ্যাং হাত পাও ভেঙে দেবো। ভাই, আপনারা দয়া করে একটু শান্ত হন। দেখুন, সে যে অপরাধ করেছে তার জন্য অবশ্যই সে শাস্তি পাওয়ার উপযুক্ত। কিন্তু তার বাড়ি তো স্ত্রী সন্তানেরা আছে। আজকে যদি তার বাড়িঘর ভেঙে চুরে ফেলেন, তাহলে তারা কোথায় যাবে? তারা তো আর কোনো দোষ করেনি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা আইনকেও নিজের হাতে তুলে নেবেন না। যে অপরাধ করেছে তাকে আপনারা খুঁজে বের করুন আর তাকে আইনের হাতে তুলে দিন। সেখানেই তার উত্তম বিচার হবে। ঠিক আছে ভাই? এগুলো আপনারা অন্যায় কাজ করেন না। হয় হয়, হুজুর ঠিকই কথা কইছে। চলো আমরা নেতারে খুঁজে বের করি, ওরে খুঁজে বের করে আইনের হাতে তুলে দিই। চলো চলো।